ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এসএলএসটি জিওগ্রাফি সিলেবাস নিয়ে টোটাল অ্যানালাইসিস করে দিচ্ছি এবং তার সাথে সাথে 2016 সাল এবং 2025 সালে যে এসএলএসটি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে তার টোটাল আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চলেছো, এই ভিডিওটি কিন্তু তাদেরকে ভীষণভাবে হেল্প করবে এবং তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে। এবং এর সাথে সাথে আমি আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অনলাইনে এসএলএসটি জিওগ্রাফির উপর একটা কোর্স খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এবং সেটা আমাদের এই মে মাসের লাস্ট উইক থেকেই শুরু হবে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস এবং মক টেস্ট এই সমস্ত ফ্যাসিলিটিগুলোও থাকবে। তো বিস্তারিত যদি জানতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখো এইখানে আমি কি কি আলোচনা করব বলে দিচ্ছি। এখানে তোমাদের সিলেবাস আছে, যে সিলেবাসের ভিত্তিতে 2016 সাল এবং 2025 সালে এক্সামটা হয়েছে সেই সিলেবাসটা থাকছে এবং তার সাথে সাথে 2025 সালে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন ইউনিট থেকে বা সাব ইউনিট থেকে বা টপিকস থেকে কোশ্চেন এসেছে সেটাও আমি বলে দিব। আর তার সাথে সাথে 2016 সালে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বর করে এসেছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা সবাই জানো যে নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে টোটাল 10টা চ্যাপ্টার আছে এবং লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা তোমার 2016 সালে তখন হয়েছিল 55 নম্বরের পরীক্ষা, আর 2025 সালে যখন পরীক্ষা হলো তখন কিন্তু 60 নম্বরের পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো এইখানে আমি যেটা আলোচনা করব সেটা দেখো, প্রথম জিও টেকটনিক। আমি এখানে নবম এবং দশমের যে সিলেবাসটা আছে, নবম দশম শ্রেণীর যে এসএলএসটি জিওগ্রাফি সিলেবাস, সেটার উপরে আমি টোটাল ডিসকাশনটা করে দিচ্ছি। ওকে, তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের একটা রোড ম্যাপ তৈরি হয়ে যাবে যে কোন চ্যাপ্টারের উপরে বা কোন জায়গাগুলোতে ভালো করে তোমাদের জোর দিতে হবে, ভালো করে প্রিপারেশনটা নিতে হবে, তার একটা টোটাল আইডিয়া কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে জিও টেকটনিক আমাদের প্রথম চ্যাপ্টার থাকে জিও টেকটনিক। প্রথমে আমরা বলবো 2016 সাল। দেখো 16 সালে যখন জিও টেকটনিক হয় তখন এখান থেকে টোটাল 13টা কিন্তু এমসিকিউ এসেছে। ঠিক আছে, কিন্তু 2025 সালে যখন পরীক্ষা হলো রিসেন্ট, সেটা কিন্তু এখান থেকে এসে 6টা প্রশ্ন। ওকে, একটা কথা বলে দিচ্ছি প্রথম দিকেই, সেটা 2025 সালে যখন পরীক্ষা হলো টোটাল আমাদের 10টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 6টা প্রশ্ন এবং তার আশেপাশে একটা নর্মালাইজেশন করে ইকুয়াল ভাবে কিন্তু কোশ্চেনগুলো এসেছে। কিন্তু 2016 সালে যখন পরীক্ষা হয়েছে কোনো চ্যাপ্টারে অনেক বেশি কোশ্চেন এসছে, তো কোনো চ্যাপ্টারে প্রায় কোশ্চেন আসেনি বললেই চলে। ওকে, মানে কোথাও বেশি এসছে কোথাও কম এসছে, বাট 25 সালে কিন্তু টোটাল একটা ইকুয়াল ধরনেরই কোশ্চেন আসার বা কোশ্চেন সেট করার চেষ্টা করেছে আমাদের এসএসসি কমিশন। তো এই ক্ষেত্রে দেখো 25 সালে কত এসছে, তাহলে 6টা এমসিকিউ। এখানে আমি দেখো আর্থ ক্রাস্ট এসছে 2 নম্বর। এটা কিন্তু আমি 2016 সালের কথা বলছি না, এই প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে কোথা থেকে প্রশ্ন এসছে না এসছে এইটা কিন্তু 2025 সালেরই অ্যানালাইসিস। ওকে, আর 2016 সালে এটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন সাব ইউনিট থেকে কত নম্বর করে এসছে। আর এখন যেটা আমি ডিসকাস করছি সেটা 25 সালের কোশ্চেনের প্যাটার্নটা আমি ডিসকাশন করছি। ঠিক আছে, তাহলে দেখো 25 সালে আর্থ ক্রাস্ট থেকে এসছে 2টো প্রশ্ন। ওকে, রক্স থেকে এসছে একটা প্রশ্ন, আর এদিকে দেখো ফোর্ড থেকে এসছে একটা প্রশ্ন। ফোর্ড থেকে কিন্তু কোনো প্রকার প্রশ্ন আসেনি। মাউন্টেন বিল্ডিং থেকে আসেনি, কিন্তু প্লেট টেকটনিক থেকে একটা প্রশ্ন এসেছে। আর্থকোয়েক থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি এবং ভলক্যানো থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে। তাহলে যারা নতুন এই ভিডিওটা দেখছো, যারা এরপরে নতুনভাবে এসএলএসটি পরীক্ষাতে বসবে, তারা সিলেবাসটা দেখে নাও। তোমাদের টোটাল 10টা চ্যাপ্টার থাকে এবং তার মধ্যে প্রথম চ্যাপ্টারটার নাম জিও টেকটনিক। কি কি থাকে এখান থেকে আর্থ ক্রাস্ট, রক্স থাকে, ঠিক আছে, এবং ফোল্ডস অ্যান্ড ফলস থাকে, তার সাথে সাথে মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক থিওরি থাকে, আর্থকোয়েক থাকে এবং ভলক্যানোস থাকে। তাহলে এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টার, নাম জিও টেকটনিক। ওকে, জিওগ্রাফির যদি বলি মেন চ্যাপ্টার কোনটা, জিওগ্রাফির কিন্তু মেন চ্যাপ্টারটাই জিও টেকটনিক এবং জিওমরফোলজি, আর তার সাথে সাথে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। ওকে, তো সবসময় আমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি সারা জীবন বা যতদিন পড়াশোনা করেছি আমরা বা তোমরা, জিও টেকটনিক, জিওমরফোলজি, প্র্যাকটিক্যাল এই সমস্ত চ্যাপ্টারের উপর দেখবে ইউনিভার্সিটি হোক বা কলেজে হোক স্যার ম্যাডামরা কিন্তু জোর দিতেন। ঠিক আছে, কেন? জিওগ্রাফির মেন চ্যাপ্টারই এইগুলো, তাই এটার উপর টোটাল বেস কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে তুমি যদি ইন্টারভিউ বা চাকরিগুলো পেতে চাও। ওকে, তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো সাবিন্দর সিং এর যে ইংলিশ ভার্সনের বই আছে সেই বইটা পড়তে পারো। ঠিক আছে, অথবা বাংলা বই যার কাছে যেটা আছে প্রত্যেকটা বই পড়ে এমসিকিউ বই প্রশ্নগুলোকে তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম চ্যাপ্টার হলো। দ্বিতীয় চ্যাপ্টার কি আছে দেখো, দ্বিতীয় চ্যাপ্টারের নাম আছে জিওমরফোলজি। ওকে, দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি? জিওমরফোলজি। এখানে কিন্তু আমি শুধুমাত্র নবম দশমের সিলেবাসটা অ্যানালাইসিস করছি। দেখো
16 সালে, প্রথমে বলবো 16 সালে প্রশ্ন এসেছিল এখানে 6টা, এবং 25 সালেও কিন্তু এখান থেকে 6টা প্রশ্নই এসেছে। ঠিক আছে। আচ্ছা, ওয়েদারিং আছে, সিলেবাসটা কি কি আছে দেখে নিই। ওয়েদারিং আছে, মাস ওয়াস্টিং আছে, আর তার সাথে সাথে দেখো ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, ফ্লুভিয়াল, গ্লেশিয়াল, উইন্ড, কাস্ট অ্যান্ড মেরিন, এটা একটা বড় চ্যাপ্টার। জিওমরফোলজির ক্ষেত্রে এই যে ল্যান্ডফর্ম প্রসেসগুলো আছে, ফ্লুভিয়াল বলো বা গ্লেশিয়াল, উইন্ড, কাস্ট অ্যান্ড মেরিন, অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু পড়তে হয়। কিন্তু দেখো 2016 সালে এখান থেকে এসেছিল 6টা প্রশ্ন, এবং 2025 সালেও এখান থেকে 6টা প্রশ্ন এসেছে। তার মধ্যে ওয়েদারিং থেকে এসছে একটা প্রশ্ন, মাস ওয়াস্টিং থেকে এসছে একটা প্রশ্ন, আর এদিকে দেখো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, কাস্ট, ল্যান্ডফর্ম, তার মধ্যে শুধুমাত্র উইন্ড থেকে কিন্তু একটাই প্রশ্ন এসেছে। ওকে। আর নর্মাল সাইকেল অফ ইরোশন, ডেভিসের যে ক্ষয়চক্র মতবাদ ছিল সেখান থেকে এসেছিল 2টো প্রশ্ন, এবং রেজুভিনেশন থেকে এসছে একটা প্রশ্ন। তো এইখানে এই যে এক, এই যে এক, এই যে এক, এইটা কিন্তু 2025 সালের হিসাব আমি বলছি, বাট 2016 সালেও এখান থেকে কিন্তু 6 নম্বরের প্রশ্ন এসেছে। ঠিক আছে। এরপর চলো ওশিওনোগ্রাফি। ঠিক আছে। ওশিওনোগ্রাফি আমাদের যারা জিওগ্রাফি নিয়ে আমরা স্টাডি করি, অনেকের কিন্তু ওশিওনোগ্রাফির উপর একটা ভীতি থাকে। ঠিক আছে। তো আমি ওশিওনোগ্রাফির উপর আগের এসএলএসটি পরীক্ষার আগে 25 সালে আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি। তোমরা যারা নতুন এই বছর এসএলসিতে বসবে বা পরবর্তীকালে নতুনভাবে অ্যাপ্লাই করবে, তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে। তো ওশিওনোগ্রাফি থেকে 2016 সালে মাত্র 2টো প্রশ্ন এসছে, কিন্তু 2025 সালে দেখো এখানে থেকে 6টা প্রশ্ন চলে এসেছে। ঠিক আছে। তাহলে কোথা থেকে এসছে 25 সালে দেখে নাও। কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ, এখান থেকে একটা প্রশ্ন এসছে। ওশিয়ান কারেন্ট থেকে 2টো প্রশ্ন এসছে, ওশিয়ান কারেন্ট প্রশ্ন আসেই, এবং এরপরে আবার যখন এসএলএসটি পরীক্ষা হবে তখনও দেখবে এসএলএসটিতে ওশিয়ান কারেন্ট থেকে প্রশ্ন থাকবে। এমনকি তোমরা যারা ইন্টারভিউ দিতে চলেছো, ইন্টারভিউতে দেখবে ওশিয়ানোগ্রাফির যদি প্রশ্ন ধরে, ওশিয়ান কারেন্ট থেকেই সেই প্রশ্নগুলো তোমাদেরকে ধরবে। ওকে। স্যালিনি থেকে এসছে 2টো প্রশ্ন, আর ওশিয়ান ওয়াটার, টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার, এখান থেকে এসছে একটা প্রশ্ন। ঠিক আছে। তাহলে এই গেল 2025 সালে 6টা প্রশ্ন, এবং কোথা থেকে এসছে সেইগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দিলাম। ওকে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, এবং তার সাথে সাথে অবশ্যই লাইক করবে। আর নতুন এসএলএসটি পরীক্ষাকে টার্গেট করে আমি নিয়মিত কিছু কিছু ভিডিও দিব, এবং বাদ বাকি ক্লাসগুলো তোমরা যারা আমাকে কোর্স নেবে আমার কাছে, তারা কিন্তু সমস্ত ক্লাস, নোটস, পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছুই পেয়ে যাবে। ঠিক আছে। চলো, ডি নম্বর আছে দেখো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজিতে দেখো 2016 সালে মাত্র 2টো প্রশ্ন এসছে। ক্লাইমেটোলজিতে দেখবে আমাদের অনেক কিছু পড়তে হয়, এখানে দিয়েছে অল্প একটু, বাট আমাদের পড়তে হয় কিন্তু অনেক কিছুই। কিন্তু এখান থেকে মাত্র 2টো প্রশ্ন এসেছিল 16 সালে, কিন্তু দেখো 25 সালে এসছে এখান থেকে 4টে প্রশ্ন। ওকে। সিলেবাসে কি কি আছে একবার দেখে নাও। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ইনসোলেশন, হিট বেল্ট, প্রেসার বেল্ট, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, আর তার সাথে সাথে সাইক্লোন এবং মনসুন। পরীক্ষাতে দেখো 25 সালে, এই 25 সালে কি কি এসছে, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার থেকে এসছে একটা প্রশ্ন, এবং তার সাথে সাথে এসছে দেখো এদিকে থেকে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম থেকে এসছে 2টো প্রশ্ন, সাইক্লোন থেকে এসছে একটা প্রশ্ন, মনসুন থেকে কোনো প্রশ্ন কিন্তু আসেনি। ওকে। আচ্ছা, এই নতুন যদি পরীক্ষা যখন হবে, তখন যদি কোশ্চেনের সংখ্যা বেড়ে যায়, দেখা হলো 100টা কোশ্চেন হলো বা 90টা হলো, তখন কিন্তু এই যে প্রত্যেকটা সাব ইউনিট থেকে কিন্তু প্রশ্ন তখন আসবে। ওকে। আর যদি 60 নম্বরের পরীক্ষা হয়, তাহলে মোটামুটি এরকম কোনোটা ছেড়ে যাবে, কোনোটা থেকে আসবে, কোনোটা থেকে একটা, কোনোটা থেকে 2টো, এইভাবে কোশ্চেনগুলো তোমাদেরকে দেবে। আচ্ছা, ই নম্বরে আছে দেখো বায়োজিওগ্রাফি। এখান থেকে দেখো 14 সালে ছিল 4টে প্রশ্ন, এবং 25 সালে 16 সালে এসে 4টা প্রশ্ন, এবং 25 সালে এসে 6টা প্রশ্ন। ওকে। সিলেবাসে কি কি আছে, মেন আছে 2টো জিনিস, সয়েল আছে আর ভেজিটেশন আছে। বায়োজিওগ্রাফির ক্ষেত্রে কি কি আছে, সয়েল এবং ভেজিটেশন। সয়েলের মধ্যে আমাদের কি কি পড়তে হয় হচ্ছে ফ্যাক্টর অ্যান্ড প্রসেস অফ সয়েল ফরমেশন, সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ সয়েল। ঠিক আছে। ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, যেমন জোনাল, অ্যাজোনাল অ্যান্ড ইন্ট্রাজোনাল সয়েল সম্পর্কে আমাদের জানতে হয়, সয়েল ইরোশন সম্পর্কে জানতে হয়, সয়েল কনজারভেশন সম্পর্কে জানতে হয়, এবং প্লান্টস বা ভেজিটেশন যেটাকে বলছে ফ্যাক্টরস অফ প্লান্ট গ্রোথ, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ বৃদ্ধির যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আমাদের জানতে হয়। মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন, পৃথিবীর ন্যাচারাল ভেজিটেশনের যে টাইপস বা বায়োমগুলোর যে ক্লাসিফিকেশন, সেগুলো সম্পর্কে জানতে হয়। আর লাস্টে কি জানতে হয়, ফরেস্ট কনজারভেশন। তো 2025 সালে দেখো 6টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে কোথা থেকে এসছে, সয়েল থেকেই, ওভারঅল সয়েল থেকে এসছে 3টা প্রশ্ন, আর ওভারঅল ন্যাচারাল ভেজিটেশন থেকে এসছে 3টা প্রশ্ন। ওকে। এই 25 সালে যে কোশ্চেনটা করেছে, মোটামুটি সব জায়গা থেকেই ইকুয়াল ভাবে কোশ্চেন করার চেষ্টা করেছে আমাদের পর্ষদ। ওকে। চলো, এফে আছে দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি।
এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে 2016 সালে এসছে 3টা প্রশ্ন এবং 2025 সালে এসছে 4টা প্রশ্ন। এই 25 সালে কোথা থেকে কি এসছে একবার দেখে নাও। ইকোসিস্টেম থেকে এসছে দেখো 3টা প্রশ্ন, ইকোসিস্টেম থেকেই আসে। ইকোসিস্টেমের মধ্যে অনেক কিছু আছে, প্রিন্সিপালস অ্যান্ড কম্পোনেন্টস আছে, এনার্জি ফ্লো আছে, ফুড চেইন আছে, ফুড ওয়েব আছে, বায়োজিওকেমিক্যাল সাইকেল আছে। তো ওভারঅল এখান থেকে 3টা প্রশ্ন এসছে তোমাদের 2025 সালে, ঠিক আছে। এগুলো কিন্তু সব 2025 সালের বলছি। আর কোথা থেকে এসছে, এদিক থেকে এসছে দেখো, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আছে, কনজারভেশন আছে, মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, ন্যাচারাল রিজিয়নস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন, হিউম্যান লাইফ, এখান থেকে এসছে একটা প্রশ্ন, ইকোনমি অ্যান্ড সোসাইটি। যাই হোক, এর পরের পার্টটা একটু বিদঘুটে ধরনের, সমস্ত বইতে এটা কনসেপ্ট ক্লিয়ার থাকেও না। তো ইকোসিস্টেম থেকে মেনলি দেখো 3টা প্রশ্ন এসছে এই 4টা প্রশ্নের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর চ্যাপ্টার আছে দেখো, বলছে ইকোনমিক রিসোর্সেস। এটাও একটা তোমাদের এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে ভাস্ট চ্যাপ্টার, অনেক কিছু পড়তে হয়, বাট কোশ্চেনের সংখ্যা অনেকটাই কম থাকে। সিলেবাস বড়, কিন্তু একটা সুবিধা আছে, এটা সোজা চ্যাপ্টার, ঠিক আছে, ব্রেনকে অতটা প্রেশার দিতে হয় না, মনে থেকে যায়। তো এখানে দেখো 16 সালে এসেছিল এখান থেকে 3টা প্রশ্ন এবং 2025 সালে এসছে এখান থেকে 7টা প্রশ্ন। তাহলে ইকোনমিক জিওগ্রাফি একটা বড় চ্যাপ্টার, 16 সালে কিন্তু কম প্রশ্ন আসলেও 25 সালে কিন্তু যথেষ্ট বেশি প্রশ্ন এসেছে। ওকে, তোমরা একবার ভাবো 2016 সালে পরীক্ষা হয়েছে, তারপরে মাঝে কোনো পরীক্ষা নেই, এবং আবার 2025 সালে পরীক্ষা হলো। তো 2025 সালে তো নতুন করে পরীক্ষা হলো না, এই 16 সালে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গিয়ে সেই পরীক্ষাটা আবার 25 সালে হলো। মানে গত 15 বছরে একবারই শুধুমাত্র এসএলএসটি পরীক্ষা হয়েছিল। তো যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, শিক্ষিত যুব সমাজ কিন্তু এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে প্রচার করেছে, বাড়ি বাড়িতেও বলেছে, এবং নিজের ফ্যামিলিকেও সরকার পরিবর্তনের পক্ষে ভোট দিতে উৎসাহিত করেছে। যাই হোক, নতুন সরকার আশা করছে আমাদের সমস্ত যে এসএলএসটি পরীক্ষা যেটা নিয়মিত হতো না, আশা করছি এখন এসএলএসটি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলো নিয়মিত হবে এবং তার সাথে সাথে স্বচ্ছভাবে নিয়োগ হবে। ওকে, আমরা শিক্ষিত বেকাররা এটাই চাই, পরিশ্রম করে পড়াশোনা করে একটা চাকরি পেতে চাই, ঠিক আছে। তো আশা করছি নতুন সরকার এদিকে অবশ্যই মনোনিবেশ করবে। তো যাই হোক, 16 সালে এসে 3 নম্বর ইকোনমিক রিসোর্সেস থেকে, আর 25 সালে এখান থেকে এসে দেখো 7 নম্বর, ঠিক আছে। তো সিলেবাসে কি কি আছে, ইকোনমিক রিসোর্সেস আছে, ক্লাসিফিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স, এই যে অর্থনৈতিক কাজের যে ক্লাসিফিকেশনগুলো আছে, প্রথম স্তর দ্বিতীয় স্তর, সেগুলো সম্পর্কে জানতে হবে, উদাহরণ বৈশিষ্ট্য। ওকে, অ্যাক্টিভিটি কম্পোনেন্ট অফ রিসোর্সেস, ইউটিলাইজেশন, কি কি সম্পর্কে, লাম্বারিং সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হয়, ডিয়ারি ফার্মিং সম্পর্কে ডিটেলসে পড়তে হয়, ফিশিং সম্পর্কে পড়তে হয়, ওয়ার্ল্ড ফিশিং গ্রাউন্ডগুলো আছে সেগুলো সম্পর্কে পড়তে হয়, ফিশিং টাইপগুলো আছে সেগুলো পড়তে হয়, মাইনিং, ঠিক আছে, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো এটা যেটা আমরা পড়বো, এটা কিন্তু আমরা ওয়ার্ল্ড বেসিসে পড়বো, ওয়ার্ল্ড বেসিসে পড়বো অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া বেসিসেও পড়তে হবে এটাকে। ওয়ার্ল্ডের বেসিসে তো কনসেপ্ট জানতেই হবে, ডেটা জানতেই হবে, তার মধ্যে ভারতের ডেটাগুলো এর মধ্যে আমাদের ঢুকে যাবে। তো 7টা এসছে 2025 সালে প্রশ্ন, তার মধ্যে দেখো কোথা থেকে এসছে। প্রথমে এসছে দেখো, বলছে ফিশিং থেকে একটা, মাইনিং থেকে একটা, পাওয়ার জেনারেশন থেকে এসছে 2টো, এগ্রিকালচার থেকে 2টো, ইন্ডাস্ট্রি থেকে কিন্তু একটা। মেন জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। লাম্বারিং, ডেয়ারি ফার্মিং, এইগুলো থেকে কিন্তু অতটা কোশ্চেন আসেনি। ইকোনমিক রিসোর্সের যে ক্লাসিফিকেশন, তারপর তোমার হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটির যে ক্লাসিফিকেশন, সেটা থেকে কিন্তু এখানে প্রশ্ন আসেনি। ওকে, আচ্ছা, হিউম্যান রিসোর্সেস, মানবীয় ভূগোল, দেখো 2016 সালে মাত্র 2টো প্রশ্ন এসেছিল এবং 2025 সালে কিন্তু 5টা প্রশ্ন এখান থেকে এসছে। আমাদের সিলেবাসে কি কি আছে, পপুলেশন আছে, পপুলেশনের গ্রোথ, ডিস্ট্রিবিউশন, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, অকুপেশনাল কম্পোজিশন, আর হচ্ছে কম্প্যারিজন বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, এইগুলো কিন্তু আমাদেরকে সিলেবাসে পড়তে হবে। বাট 5টা যে প্রশ্ন এসছে কোথা থেকে এসছে দেখো, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে এসছে 3টা প্রশ্ন, সেক্স কম্পোজিশন থেকে এসছে একটা প্রশ্ন, মাইগ্রেশন থেকে সারা জীবনে একটা বা 2টো প্রশ্ন থাকেই, যে কোনো পরীক্ষা হোক, নেট সেট হোক, তোমার হচ্ছে পিএসসির আন্ডার যদি কোনো পরীক্ষা হয় সেগুলোতেও থাকবে, আর তার সাথে সাথে এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, মাইগ্রেশন থেকে প্রশ্ন থাকবে। তবে এবার 2025 সালে মাইগ্রেশন থেকে একটা যথেষ্ট কনসেপচুয়াল মূলক প্রশ্ন কিন্তু তোমাদের এসেছিল। আচ্ছা, চলো 9 নম্বর চ্যাপ্টার আছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। দেখো এখানে 2016 সালে এসেছিল টোটাল 8টা প্রশ্ন এবং 2025 সালে এসে 10টা প্রশ্ন। এই রিজিওনাল জিওগ্রাফির কিন্তু ওয়েটেজ আমাদের এসএসসি পরীক্ষা হোক বা
নেট সেট পরীক্ষা অনেকটাই বেশি, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে। রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা অনেক বড়, অনেক কিছু জানতে হয়, বাট কোশ্চেনের সংখ্যাও কিন্তু অনেকটা বেশি থাকে। দেখো 10টা প্রশ্ন এসছে, 60টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন কোথা থেকে এসছে, তোমার হচ্ছে একটা চ্যাপ্টার থেকে আসছে, মানে 6টা কোশ্চেন হলে তার মধ্যে একটা কোশ্চেন তোমার হচ্ছে কোথা থেকে থাকছে, এই রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, এটা একটা সতর্ক বার্তা হিসেবে ধরতে পারো, যারা নতুন করে এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বা পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার হোক বা মিস্টার্স হোক, সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপর কিন্তু একটা কমান্ড থাকতে হবে। এটার উপর কিন্তু দক্ষতা অর্জন করতেই হবে। যত ধরনের টাইপের কোশ্চেন হয়, সেই কোশ্চেন প্লাস টোটাল চ্যাপ্টারগুলোর উপর কিন্তু একটা ওভারভিউ থাকতেই হবে ভালো মতো। এমনকি তোমাদের ইন্টারভিউতেও এই ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল থেকে তোমাদের কোশ্চেন ধরবেই ধরবে। এর মধ্যে দেখবে কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। একটা আছে রিলিফ, ভূপ্রকৃতি, ড্রেনেজ আর ক্লাইমেট, ঠিক আছে। এই 3টে চ্যাপ্টার ইন্ডিয়ান জিওগ্রাফির হচ্ছে বেস, ঠিক আছে। ভূপ্রকৃতি, নদ নদী আর হচ্ছে কি ক্লাইমেট, এটাকে ভালো করে করতে হবে। বাদ বাকিগুলো আস্তে আস্তে মোটামুটি ভাবে রেডি করলেও হয়। তো সিলেবাসে কি কি আছে, রিলিফ আছে, ড্রেনেজ আছে, ক্লাইমেট, সয়েল, ফরেস্ট, মিনারেল রিসোর্সেস আছে, পাওয়ার রিসোর্সেস আছে, ইরিগেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রান্সপোর্ট, বেসিক অফ রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক, ঠিক আছে। তো এইগুলো আমাদের সিলেবাসে পড়তে হবে। বাট এখানে যে 10টা প্রশ্ন এসছে, সেই 10টা প্রশ্ন কি কি একবার তোমরা দেখে নাও, মানে কোন জায়গা থেকে এসছে। রিলিফ থেকে একটা, ড্রেনেজ থেকে একটা, ক্লাইমেট থেকে দুটো, ঠিক আছে, ফরেস্ট রিসোর্স থেকে এসছে একটা, মিনারেল রিসোর্স থেকে এসছে একটা, পাওয়ার রিসোর্স থেকে আসেনি, এদিকে এগ্রিকালচার থেকে একটা, ইন্ডাস্ট্রি থেকে একটা, পপুলেশন থেকে দুটো এসছে। এই পপুলেশনটা দেখবে তোমাদের হচ্ছে সেন্সাস ডেটা থেকে এসছে। আমি সেন্সাস ডেটার উপরে 2025 সালে কিন্তু বেশ 2-3টা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে চলে এসেছে। ওকে, আচ্ছা, এরপর কি এসছে, পপুলেশন থেকে দুটো হলো, ট্রেড অ্যান্ড কমার্স থেকে আসেনি, ট্রান্সপোর্ট থেকে আসেনি, বেসিক অফ রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমি, এইখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার ছোট ছোট ইউনিট অনেকগুলো আছে, বাট কোশ্চেন এসছে 10টা, সব জায়গাতে দেওয়া সম্ভব না। মেন মেন জায়গাগুলো থেকে দেখো প্রশ্ন দিয়েছে, যেমন রিলিফ থেকে একটা, ড্রেনেজ থেকে একটা, ক্লাইমেট থেকে দুটো, ঠিক আছে। মোটামুটি একটা, যারা কোশ্চেন করেছেন একটু ভেবেচিন্তেই করেছেন, এতগুলো ইউনিট আছে ছোট ছোট, তো মোটামুটি সবগুলোকেই টাচ করার চেষ্টা করেছে কোশ্চেন দিয়ে। আচ্ছা, এরপর চলো লাস্ট, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু দেখো 2016 সালে এখান থেকে 12টা প্রশ্ন এসেছিল এই প্র্যাকটিক্যাল থেকে, স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক থেকে, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপরে যখন এসএলএসটি পরীক্ষা হবে, তখন কিন্তু বলে দিচ্ছি এই প্র্যাকটিক্যাল পার্ট থেকে মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু আবার থাকবে, ঠিক আছে। 16 সালে এসেছিল 12টা প্রশ্ন, এবং 2025 সালে দেখো এসছে মাত্র 6টা প্রশ্ন। কিন্তু 25 সালে 6টা প্রশ্ন আসার কারণ আছে, যেহেতু এখানে 2016 সালের ইন সার্ভিস টিচাররাও এইটাতে বসেছিলেন, ঠিক আছে। তো ওর জন্য মনে হচ্ছে আমার যে এখানে কোয়েশ্চেনগুলো কিন্তু কমিয়ে দিয়েছে প্র্যাকটিক্যাল থেকে। বাট এরপরে যখন পরীক্ষাগুলো হবে ফ্রেশভাবে, ফ্রেশারদের জন্য, তখন কিন্তু প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে যথেষ্ট টাফ টাফ কোয়েশ্চেন থাকবে, এবং সংখ্যাটা বেশি হবে। টাফ থাকুক না থাকুক, বাট প্র্যাকটিক্যাল যে উপর জিওগ্রাফির উপরে কোশ্চেনের সংখ্যাটা কিন্তু তোমাদের বেশি থাকবে। ওকে, দেখো স্কেল থেকে এসছে দুটো, কার্টোগ্রাফিক টেকনিক থেকে এসছে দুটো, আর টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে দেখো কোনো প্রশ্ন দেয়নি, আর প্রজেকশন থেকে একটা দিয়েছে, স্ট্যাটিস্টিক থেকে বা স্ট্যাট থেকে এসছে একটা প্রশ্ন, ঠিক আছে। তাহলে ম্যাপ প্রজেকশন থেকে একটা, স্ট্যাট থেকে একটা, টোপোগ্রাফি থেকে আসেনি, আর তোমার হচ্ছে কার্টোগ্রাফিক টেকনিক থেকে এসছে দুটো, আর স্কেল থেকে এসছে দুটো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 2025 সালের প্রশ্নের মার্কস, চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিভিশন, এবং কোন কোন ইউনিট থেকে এসছে সেটাও আমি অ্যানালাইসিস করে দিলাম। তার সাথে একটা কম্প্যারিজন দেখালাম 2016 সালে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বর করে এসেছিল বা কত নম্বর করে আসেনি, ঠিক আছে। তাহলে এই ভিডিওটি অবশ্যই সবাইকে হেল্প করবে যারা এসএলএসটি প্রিপারেশন নিতে চলেছ, এবং তার সাথে সাথে হয়তো খুব শীঘ্রই পিএসসির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সেরও কিন্তু নোটিফিকেশন বের হবে। সেখানেও খুব সুন্দর একটা চ্যাপ্টার থাকে, ঠিক আছে। সেখানে 100 নম্বরের স্ক্রিনিং টেস্ট হয়, স্ক্রিনিং টেস্ট পাস হলে ইন্টারভিউ হয়। সেক্ষেত্রে ইন্টারভিউ এবং একাডেমিক কোয়ালিফিকেশান সেটা যোগ করে সেখানে কিন্তু মেরিট লিস্টটা পাবলিশড হয়। ওকে, তো যাই হোক, যদি পিএসসির আন্ডারে নোটিফিকেশান আসে সেটার উপর আমি ভিডিও বানাবো, এবং তার সাথে সাথে এখন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের এসএলএসটিকে টার্গেট করে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দেওয়া হবে। আর আমাদের কোর্সটা শুরু হবে এই মাসে, অর্থাৎ মে মাসের লাস্ট উইক থেকে অনলাইনে ক্লাস কিন্তু শুরু হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোট থাকবে, এবং মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পাবে, ঠিক আছে। কেউ যদি ইন্টারেস্ট থাকো, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসে বলে দিব। শুধু হোয়াটসঅ্যাপই করবে, কল করলে হয়তো আমি সেই কলটা নাও ধরতে পারি, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।